বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক জয়দেব ঘোষ। একদা উদয়ন গুহের ছায়াসঙ্গী থাকলেও মনোমালিন্যের জেরে গত বছর পৌরসভা নির্বাচনের ঠিক আগে বিজেপিতে যোগদান করেন তিনি। নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপির জেলা সাধারণ সম্পাদকের দায়িত্বও পান। কিন্তু লোকসভা ভোটের আগে আজ সন্ধ্যায় হঠাৎই কোচবিহার তৃণমূল কংগ্রেস ভবনে উদয়ন গুহর হাত ধরে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিকের উপস্থিতিতে তৃণমূলের পতাকা হাতে নিলেন তিনি। সেটা তো কাজের মাধ্যমে সেটা দেখা যাবে এবং সেটা তাদের সাথেও কথা হয়েছে। তারা সবাই যখন দল যেভাবে বলবে আমি সেভাবে। বিজেপি নেতৃত্বের সাথে কি কোনো সমস্যা হয়েছে যার ফলে এই সিদ্ধান্ত নিলেন? না, এই মুহূর্তে কোনো সমস্যা নেই, কিন্তু নিজের ঘরে ফিরতে পেরেছি, নিজের পুরানো ঘর। আমি দীর্ঘদিন আমার অভিভাবক উদয়ন ঘোষের সঙ্গে আমি কাজ করেছি, রাজনীতি করেছি, তো সেখানে আমি তার সান্নিধ্যে আসতে পেরেছি, আবার কাজ করবার সুযোগ তিনি আমাকে দিয়েছেন। আমি নিজেকে ধন্য মনে করছি। আবার একসাথে কাজ করবেন? অবশ্যই। ও চলে যাওয়াটা খুব শকিং ছিল, যে ও যে আমাদের ছেড়ে চলে যেতে পারে এটা আমরা ভাবিনি। আজকে ফিরে এসছে, ওর ঘরে ফিরে এসছে। এবং একটা কথা বলবো, ও নিশ্চয়ই এই কয়েক মাসে বুঝেছে যে ওর আসল ঘর কোনটা এবং কোথায় বকা দিলেও তার মধ্যে আন্তরিকতা থাকে, প্রশংসা করলেও আন্তরিকতা থাকে, সমালোচনা করলেও আন্তরিকতা থাকে। সেটা জয় নিশ্চয়ই উপলব্ধি করেছে এই কয়েক মাসে বা বছরে। আমরা সবাই চাইব যে ও পুরনো ফর্মে আবার তৃণমূল কংগ্রেসেই থাকবে। দিনাটায় বসেই দেব। আর তিনি বলেছেন যা যা বলবার তিনি বলেছেন। আজকে আর বিশেষ কোনো কথা বলবো না, সেগুলো পরিস্থিতি অনুযায়ী সময় সময় বলবো। জয়ের যেটা রাজনৈতিক অ্যাকোমোডেশন দরকার, ও যেহেতু ওখানে ডিস্ট্রিক্ট সেক্রেটারি হিসেবে কাজ করছিল, এখানেও কাজ করার জন্য একটা ডেজিগনেশন দরকার। ওর দিদি অলরেডি আমাদের কাউন্সিলর আছে, সে কাজ করছেন। তো জয়কে আমরা শহর তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দিনহাটাতে নিযুক্ত করবো, আগামীকালও অ্যাপয়েন্ট করবো। আজকে এই জয়েনিং এটা সম্পর্কে আপনার একটু বক্তব্য বলছেন? বললাম তো যে এটা নাথিং নিউ এবং এটা খুব একটা সারপ্রাইজিংও নয় আমাদের কাছে, বিশেষ করে আমার এবং ভিকির কাছে এটা খুব একটা সারপ্রাইজিং ব্যাপার নয়। কারণ আমরা চাইছিলাম জয় ঘুরে আসুক, এবং জয়ও যে ওখানে ভালো নেই মানে মানসিকভাবে। জয় তো নিশ্চয়ই পয়সা রোজগার করতে ওখানে যায়নি। জয় মানসিক শান্তি যদি না থাকে তাহলে সেখানে গিয়ে ও বুঝতে পেরেছে এবং ও ঘরে ফিরে আসতে চাইছিল। সব মিলিয়ে আমরা আজকে ব্যাপারটা ম্যাচিওর করে গেল আর কি।